আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে পিক্স পস প্রিন্টার দিয়ে আপনি যে কোনো বিকাশের টোকেন, মেসেজ, ছোটো ছোটো পিডিএফ ইত্যাদি প্রিন্ট করবেন। সো প্রথমে আমরা ফোনের সেটিংসে যাব এবং এর আগে আমরা প্রিন্টারটার পাওয়ার অন বাটনে প্রেস করে পাওয়ার অন করে নিব, মানে প্রিন্টারটা অন করব। এরপরে যাব ফোনের সেটিংসে, যেন ব্লুটুথ অন করব। ব্লুটুথ অন করার পরে আমাদের প্রিন্টারটা এখানে চলে আসবে, যে পিক্স 210 মডেল আমরা সিলেক্ট করলাম। আমরা এখানে 4টা জিরো দিব, 4টা জিরো দিয়ে এখানে টিকগুলো দিয়ে দেন ওকে করে দেবো। আমাদের বেসিক কানেকশনটা হয়ে গেছে। এরপরে আমাদের একটা অ্যাপ লাগবে। আমরা আমরা আপনাকে একটা অ্যাপ দিব, সেটা হলো র বিটির প্রিমিয়াম অ্যাপটা। ওই অ্যাপ দিয়ে আপনি চাইলে যে কোনো লেখা প্রিন্ট করতে পারবেন। সো আমাদের এই অ্যাপটা অলরেডি ইনস্টল করা আছে। সো আমরা এখন র বিটিতে চলে যাব। এই যে র বিটি অ্যাপ, এটা আপনি গুগল প্লে স্টোরে সার্চ দিলে পাবেন, অথবা অ্যাপেলের অ্যাপ স্টোরেও পাবেন। যাওয়ার পরে এখান থেকে আমরা প্রিন্টারটা কানেক্ট করব। আমরা সেটিংসে যাব, সেটিংসে চলে যাওয়ার পরে অ্যাড প্রিন্টার ক্লিক করব, দেন ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করব, দেন নট সিলেক্ট ক্লিক করব, দেন আমাদের পিক্স 210 মডেলটা সিলেক্ট করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মোড, ডিফল্ট যেরকম আছে সেরকম থাকবে। আমরা কানেক্ট করে নিব। এই যে একটা বিপ সাউন্ডের মাধ্যমে প্রিন্টারটা কানেক্ট হয়ে যাবে। দেন আমরা টেস্টে প্রিন্ট করব। মেশিন থেকে দেখতে পারবো যে ইট ইজ ওয়াট নামে একটা লেখা বেরোয়েছে। এরপরে অ্যাড প্রিন্টার ক্লিক করব। অ্যাড প্রিন্টারটা ক্লিক করলে প্রিন্টারটা আপনার ডিফল্ট অ্যাড হয়ে যাবে। সো এরপরে আপনি চাইলে যে কোনো লেখা পিডিএফ এর সাহায্যে প্রিন্ট করতে পারবেন। সো আমরা একটু ব্যাকে চলে যাই এখন। এই যে আমাদের প্রিন্টারটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা কোনো পিডিএফ প্রিন্ট করতে চাই, এই যে আমরা এখন পিডিএফ প্রিন্টিংয়ের স্ক্রিনে চলে আসলাম, দেন সিলেক্ট করলাম। আমাদের এই একটা পিডিএফ আছে এখানে। এখন যদি আমরা এখান থেকে প্রিন্ট করি, এই যে দেখেন আমরা রোল সাইজটা সিলেক্ট করে দেবো এখান থেকে। আমাদের এটা হলো 2 ইঞ্চি সাইজের, অর্থাৎ 58 এর প্রিন্টার। এই যে 58 সিলেক্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন 58 রোল ম্যাক্স। এই যে, আর এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি আর একটু কাস্টমাইজ করতে চান সেটাও করতে পারবেন। আমরা যদি এখন প্রিন্ট করি, প্রিন্টার থেকে কিন্তু প্রিন্টারটা হয়ে বেরোবে। এই যে আমি আপনাদের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, প্রিন্ট কেয়ার থেকে কিন্তু লেখাটা অলরেডি বের হয়ে গেছে। এই যে দেখেন এটা কিন্তু বের হয়ে গেছে। এখন আমরা এটা কেটে ফেলি। এরকম করে টান দিলে আপনার কেটে যাবে। এই যে প্রিন্টারটা বের হয়ে গেছে, মানে লেখাটা বের হয়ে গেছে। এখন আমরা আবার র বিটি অ্যাপে যাব। এখন এরপর যদি আমরা হোয়াটসঅ্যাপ থেকে বা যে কোনো অ্যাপ থেকে ডিরেক্ট প্রিন্ট করতে চাই, সেটাও আমরা করতে পারবো। সেটা কীভাবে করবো সেটা আমরা দেখাই দিচ্ছি। আমরা হোয়াটসঅ্যাপে ঢুকলাম, এই একটা পিডিএফ আছে। এটা যদি আমরা এখান থেকে ডাউনলোড করি, এই যে দেখেন ডাউনলোড হয়েছে এখানে। এখন যদি আমরা এখান থেকে প্রিন্টে প্রেস করি, এই যে দেখেন সরাসরি কিন্তু প্রিন্ট হয়ে যাবে, এখানে চলে আসবে। এখন যদি আমরা প্রিন্টে প্রেস করি, ইনস্ট্যান্টলি প্রিন্ট হয়ে যাবে। তো ব্যাপারটা খুবই সুন্দর। তারপরে এখন যদি আমরা এই একটা মেসেজ আছে, একটা চকলেটের মেসেজ ফেস্টিভ্যালের, তো আমি যদি এখান থেকে এটা প্রিন্ট করতে চাই, এই যে দেখেন আমরা যদি এখান থেকে এটা আমরা করতে পারি, শেয়ার করতে পারি। যে শেয়ার করব, কোন অ্যাপের মাধ্যমে শেয়ার করব, এই যে নিচে দেখতে পাচ্ছেন র বিটি অ্যাপটা, এখান থেকে আমাদের খুঁজতে হবে। এই যে র বিটি প্রিন্ট, আমরা সরাসরি এখানে প্রিন্ট করতে পারবো। ইনস্ট্যান্টলি প্রিন্ট করলে কিন্তু এই যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এটা যদিও ফটো পেপার না, আপনি চাইলে এর মাধ্যমে এইভাবে ফটো প্রিন্ট করতে পারবেন। এই যে দেখেন বের হয়ে গেছে কিন্তু। সো ব্যাপারটা কিন্তু খুবই সুন্দর। সো র বিটি অ্যাপটা যদি আপনার ফোন ইনস্টল করা থাকে, আপনি চাইলে খুব সহজেই যে কোনো ধরনের টেক্সট, যে কোনো ধরনের ভিজুয়াল আর্ট, ছবি, পানির বিলের টোকেন, মেসেজ ইত্যাদি আপনি প্রিন্ট করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি বারকোডও জেনারেট করতে পারবেন। এই যে দেখেন অপশন আছে বারকোড, কিউআর কোড, অনেক অপশন, পিডিএফ, ইমেজ ফাইল, টেক্সট ফাইল। সো এই অ্যাপটা আপনি গুগল প্লে স্টোরেই পেয়ে যাবেন। আর এভাবে করে আপনি চাইলে র বিটির মাধ্যমে যে কোনো লেখা, ছবি, পিডিএফ ইত্যাদি খুব সহজেই প্রিন্ট করতে পারবেন। আর এরপরেও যদি আপনার কোনো সমস্যা হয়, আমাদের সাপোর্টে কল দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।